তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার এই মোবাইলটির মধ্যে কয়টি জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে রেখেছেন সেগুলো আপনি জানতে পারবেন। বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি, আপনি কয়টি জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইলের মধ্যে আপনি ক্রিয়েট করে রেখেছেন। সেই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে পাবেন, অথবা আপনি এখানে গিয়ে আপনি ইউটিউব থেকেও আপনি করতে পারবেন যে আপনার মোবাইলের মধ্যে কয়টি ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে। তো আপনি যদি মনে করেন এই ইমেল দিয়ে আপনি করতে চান তাহলে ইমেল দিয়েও করতে পারেন। তো আমি ইমেলের মধ্যে ক্লিক করছি। দেখুন ইমেলের মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা উপরে এখানে দেখুন 3 ডট লাইন কম আছে, এখন 3 ডট লাইনের মধ্যে আপনি ক্লিক করবেন। 3 ডট লাইনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন আপনার যে পুরনো যে জিমেলটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে ক্লিক করবেন। এই জায়গার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন এড অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে, আপনি কী করবেন এখানে এড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো এড অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে গুগল নামে যে অপশানটি আছে আপনি কী করবেন এখানে গুগলের মধ্যে ক্লিক করবেন। গুগলের মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে আসবে। এরকমভাবে আসলে এখানে আপনার যে মোবাইলের যে স্ক্রিন লকটি আপনি করে রাখেন, যে স্ক্রিন লকটি এখানে দিতে হবে। তো আমি আমার স্ক্রিন লকটি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আসার পরে বন্ধুরা দেখুন স্ক্রিন লকটি করার পরে তারপর আপনার সামনে এরকমভাবে আসবে। আপনি কি করবেন এখানে আপনার কতগুলো ইমেল অ্যাকাউন্ট আছে আপনি এগুলো চাওয়ার জন্য আপনি কি করবেন এখানে ফরগেট ইমেলের মধ্যে আপনি ক্লিক করবেন। ফরগেট ইমেলের মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার ফোন নাম্বার চাইবে। এখানে আমার ফোন নাম্বার এখানে মানে আছে, তো আপনারা রিকভার আছে, আপনারা কী করবেন আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কী করবেন এখানে নেক্সট আছে, দেখুন নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি আপনার নাম এখানে লিখবেন। তো আমি আমার নামটি লিখছি, এখানে ফার্স্ট নেম, নিচে লিখবো আমি সেকেন্ড নেম। তো বন্ধুরা দেখুন এখানে আমি নূর হোসেন আমার নামটি দিলাম। দেওয়ার পরে আপনি আবার কী করবেন এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন গেট এ ভেরিফিকেশন কোড চলে এসেছে। আপনার যে ফোন নাম্বারটি আছে ওই নাম্বারটির মধ্যে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে, আপনি যদি এখানে সেন্ডে ক্লিক করেন। ওয়েট করুন। তো দেখুন বন্ধুরা আমার কতগুলো এখানে ইমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখুন আমার ভেরিফিকেশন কোডটিও এখানে চলে এসেছে। দেখছেন তো ভেরিফিকেশন কোডটি এখানে চলে এসেছে। তো এটা আমার অটো রিকভারভাবে নিয়ে গেছে। তো এখানে দেখুন কয়টি ইমেল অ্যাকাউন্ট আমার এখানে গঠিত আছে, সবগুলো এখানে আছে। আমি অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট আমি এখানে করে রেখেছি। তো একটি দেখুন একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, তারপরে হচ্ছে 8টি, 9টি, 10টি। এখানে 10টি ইমেল আমার মানে মোট আমার এই মোবাইলের মধ্যে আছে, মোট আমার এই মোবাইলের মধ্যে আছে। এবার দেখুন বন্ধুরা আপনি যদি এখান থেকে, আমি তো এখানে দেখান, তারপর আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাকাউন্টটি আপনি দেখে নিতে পারবেন। এবার দেখুন বন্ধুরা আমি এখান থেকে কেটে দিলাম, এখানে মিনিমাইজ করে চলে গেলাম। চলে যাওয়ার পরে বন্ধুরা আপনি যদি ইউটিউব থেকে আপনি ক্লিক করেন তাহলে ইউটিউব থেকে আপনার ইমেল অ্যাকাউন্টটি মানে কতগুলো ইমেল অ্যাকাউন্ট আছে আপনি যদি বাইর করতে চান তাহলে ইউটিউবের মধ্যে আপনি ক্লিক করুন। ইউটিউবের মধ্যে আপনি ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে আসবে। আসার পরে আপনি এখানে উপরে আপনার চ্যানেলের আইকনটি আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে এড অ্যাকাউন্ট নামে যে অপশানটি আছে আপনি এড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এড অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে ঠিক ওই রকমভাবে এখানে আপনার স্ক্রিন লকটি দিয়ে দেবেন। এখানে স্ক্রিন লকটি দেওয়ার পরে বন্ধুরা আবারও দেখুন এখানে ফরগেট ইমেল আছে, আপনি এখানে ফরগেট ইমেল করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা দিয়ে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আবারও আপনি এখানে নাম লিখবেন সেম আগের মতনই, ঠিক আছে। তারপর এখানে আমি লিখলাম হোসেন, নূর হোসেন লিখলাম। লেখার পর এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারটির মধ্যে আপনার আবারও কোড চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখুন ভেরিফিকেশন কোড আগের নিয়মে চলে এসেছে। এবার আপনি কি এখানে সেন্ডে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমার